হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল আজকে বিছানাটা পরিষ্কার করতে করতে তোমাদের সাথে ব্লগটা শুরু করলাম। কারণ যেহেতু বাড়িতে থাকি এবং একঘেয়ে জীবন, তো সেখান থেকে প্রত্যেক দিনই ভাবি যে কোথা থেকে ব্লগটা শুরু করব আর কোথায় গিয়ে ব্লগটা শেষ করব। কারণ রোজকার আমাদের একই কাজ থাকে, যারা অন্তত আমরা বাড়িতে থাকি। এই বাসন গোছানো, বিছানা গোছানো, ঘর ঝাড় দেওয়া, মোছা, সমস্ত কিছু সব কাজ ছাড়া তো আমাদের আর কোনো কাজই নেই। যদিও আছে, মাঝে মাঝে বাইরে বেরোই, সব কিছুই করি, কিন্তু তবুও এইগুলোই হচ্ছে আমাদের রেগুলার প্রাইমারি কাজ বললেই চলে আর কি। তো যাই হোক, ওদিকে বিছানাপত্রটা তুলে এদিকে চলে এসেছি ঘর দুয়ারগুলো ঝাঁট দিতে। কারণ সকালবেলা না এই কাজটা আজকাল করতে করতে এতটাই দেরি হয়ে যায় না, যা বলার নয়। আর যে উঠোনটা থাকে সেটা আমি রোজ ঝাঁট দিই না, কারণ ওটা হচ্ছে মানে এতটাই ঝড় বা ধুলো, মানে গাড়ি তোলে, প্রচণ্ড ধুলো প্রত্যেকটা দিনই হয়। তাই একদিন দুদিন ছাড়া ছাড়া আমি ভালো করে একটু পরিষ্কার করে ঝাঁট দিয়ে দিই, আর খুব ভালোভাবে এটা পরিষ্কারও হয়ে যায় আর কি। আর সত্যি কথা বলতে এই ঝাঁটাটা যদি একটু বড় হয় না, আমাদের মানে আমার অন্তত কোনো রকম কোনো অসুবিধা হয়ই না বলতে পারো, ঝাঁট দিতে বা কোনো কিছু করতে। তো ওদিকে ঝাঁট দিয়ে এদিকে চলে এসেছি জামা কাপড়গুলো শুকাতে দিতে। জামা কাপড়গুলো পরেই শুকাতে দিই, কারণ যে জায়গাটায় দাঁড়িয়ে আমি শুকাতে দিচ্ছি ওখানটাও না ঝাঁট দিই, আর ওখানটার ধুলোগুলো না খুব জামা কাপড়ে লাগে। তো সেই কারণের জন্য পরে আর কি জামা কাপড়গুলো আর কি এদিকে শোকাতে দিই। আর তার আগে যেদিন যেদিন ঝাঁট দিই তার আগে সেদিন সেদিন এদিকে ঝাঁট দিয়ে দিই আর কি। তো যাই হোক, এদিকে সকালবেলা চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্ট করতে। আগের দিন রাতে যখন রুটি করি তখন একটু আটা মেখে রেখে দিই, কারণ যেদিন যেদিন মনে করি যে সকালবেলা রুটি করে দিতে হবে বা পরোটা করে দিতে হবে, সেদিন সেদিন করি। কারণ সকালবেলা উঠে না আটা মাখা তারপরে সমস্ত কিছু করাটাতে খুব দেরি হয়ে যায়। তো যাই হোক, কী আর করা যাবে। আজকে সকালবেলার হচ্ছে ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আর আগের দিন রাতে বানিয়েছিলাম হচ্ছে তড়কা, যেটা আমার খুব প্রিয় হলেও বরমশাই একদমই খেতে পছন্দ করে না, কারণ ওর খুব একটা ভালো লাগে না এই তড়কাটা খেতে আর কি। তো যাই হোক, মাঝে মাঝে একটু ঘুরিয়ে ফিরিয়ে বানাই, কখনো পনির দিয়ে তড়কা, কখনো চিকেন দিয়ে, কখনো ডিম দিয়ে। তবে বেশিরভাগটা আমাদের ডিম দিয়েই তড়কা হয়। আর কেন জানি না, আমি যখন বাইরে কোথাও ঘুরতে যাই বা যেখানেই যাই না কেন, সেখানে আমার মনে হয় যে রোজ তড়কা রুটি খেলে কেমন হয়, জানি না কেন এত ভালো লাগে আর কি। এই একটা জিনিসে আমার মনে হয় যেন কোনো রকম কোনো বিরক্তি নেই বললেই চলে। তো যাই হোক, ওদিকে রুটি হয়ে গেছে, চান টান করে এদিকে চলে এসেছি এবার পুজো করব বলে। আর রোজ না এই তুলসী তলাটাকে আমি ধুয়ে দিই। তবে এর আগের একটা ব্লগে বলেছি, আজও বলছি, আমার এবারের বাড়ির যে মানে যে কোনো পজিশানই তোমরা বলো না কেন, আমার ভীষণ ভালো লাগে। সবথেকে বড় কথা হচ্ছে তুলসী তলাটাতে মনের মতন করে জল দিতে পারি। এর আগে যে বাড়িটাতে ছিলাম, তুলসী তলায় একটু জল দিলে নিচ থেকে একটু জল পড়লে একটু দাগ হবেই। তো সেখানেও মানে ওনারা কথা শোনাতো যে এখানে এত জল দেওয়া যাবে না, তুলসী তলায় অল্প একটুখানি 1 গ্লাস মতন জল ঢালো, যে জলটা নিচে না গড়ায়। যাই হোক, ভাড়া বাড়িতে অনেক সমস্যা। আমার মতন যারা ভাড়া বাড়িতে থাকো তারা এই সমস্যাগুলোর যে সম্মুখীন হও সেটা অবশ্যই মানে আমি তো জানি আর কি। তো যে কারণের জন্য আমরা এমনই একটা বাড়ি এখন খুঁজি যে বাড়িতে অন্তত বাড়ির মালিক থাকে না। আমাদের এই বাড়িটাতেও ঠিক তেমন। আমাদের ওপরে যারা থাকে তারা বরমশাইয়ের সাথে একই অফিসে কাজ করে, আর বাড়ির মালিক এখানে থাকেই না আর কি। তো যাই হোক, এদিকে পুজোটা করে আগে জলখাবার খাওয়ার আগে মাছগুলোকে একটু নুন হলুদ মাখিয়ে রেখে যাচ্ছি। তারপর এসে করব হচ্ছে মানে রান্নাটা আর কি। আর যেহেতু এখন গ্যাসের সমস্যা, আর সত্যি কথা বলতে ওই ওই ভয়ে ভয়ে না একবারেই যে তরকারিপাতি রান্না হয়ে যায় সেইভাবেই করার আর কি চেষ্টা করছি। যেমন হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, পাবদা মাছ দিয়ে একবারে আলু দিয়ে একটা তরকারি করে নেব, আর আলাদা করে পাবদা মাছগুলোর ঝোলও করব না, কিছুই করব না। এই যে এদিকে দুজনের রুটি বেড়ে নিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি, আর সাথে হচ্ছে আগের দিন রাতের হচ্ছে তড়কা, যেটা আমার খুব প্রিয় আর কি। তো জলখাবার খেয়ে বরমশাই তো অফিসে চলে গেছে, কিন্তু আমাকে তো রান্নাবান্নাটা করতেই হবে, কারণ আবার টাইমে মোটামুটি 1:30টার মধ্যে আমাকে রান্নাবান্নাগুলোকে কমপ্লিটও করতে হবে। আর ফ্রিজে অল্প একটু মাছ ছিল, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে যেটুকু হয় না
সেটুকুই বলতে পারো আর কি। তো এখানে এই যে মাছগুলোকে ভাজা করছি আর তার সাথে করব হচ্ছে একটুখানি উচ্ছে আর পেঁয়াজ ভাজা। কারণ সত্যি কথা বলতে ওই একটা জিনিস যেটা আমার ভীষণ ভালো লাগে সেটা হচ্ছে উচ্ছে ভাজা। মানে সেটা যদি তুমি রোজও দাও, রোজও কোনো রকম কোনো বিরক্ত লাগে না। তবে এখানে ইদানিংকালে হচ্ছে উচ্ছে না বেশি দিন নিয়ে এসে ফ্রিজে রাখা যাচ্ছে না, পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, কী আর করা যাবে। এদিকে মানে কড়ার মধ্যে মাছগুলোকে সমস্ত কিছুই ভালো করে ভেজে নিয়েছি। এরপর গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে টমেটো আর এদিকে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি, আর তার সাথে আলুগুলোকেও দিয়ে দিলাম, কারণ আলুগুলোকে আলাদা করে আর কোনো রকম কোনো ভাজার গল্প নেই, এখানেই আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর আগে তো আমি ফ্রিজের মধ্যে আদা বাটা রসুন বাটা রেখে দিতাম, এখনও রেখে দিই, তবে বেশিরভাগ দিনই এই যে ছোট্ট শিলনোড়াটা আমি এবারে কিনে নিয়ে এসেছি সেটাতে বেটে নিই আর কি। কারণ ওই অল্প একটু মশলার জন্য আর মানে মিক্সি মেশিনটা ইউজ করতে একদমই ইচ্ছা করে না। যখন মনে হয় যে না 2-3 দিনের জন্য রাখবো বা কোনো কিছু, তখনই একমাত্র ওই মিক্সিতে পেস্ট করে আর কি রেখে দিই। তো যাই হোক, এদিকে আমার মানে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে। আলু, টমেটো, পেঁয়াজ এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে মানে আদা বাটা রসুন বাটা, তার সাথে সাথে হচ্ছে রেগুলার মশলা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে নুন দিয়ে মশলাটাকে কষিয়ে এবার আগে থেকে না একটু গরম জল করে রেখেছিলাম, তো সেটাও দিয়ে দেবো। এদিকে মশলা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিয়েছি হচ্ছে অল্প করে একটু ধনেপাতা, আর দিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছগুলো। কারণ চিংড়ি মাছগুলো আমি এমনি না ভীষণ অল্প তেলে ভাজি, আর তখন মনে হয় যে জলের মধ্যে দিয়ে দিলে জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধও হয়ে যাবে। তো যাই হোক, আমার মোটামুটি এখানে রান্না কমপ্লিটের দিকেই বলতে পারো। আর সব শেষে যখন তরকারিটা নামাবো, তখন এখানে দিয়ে দেবো হচ্ছে আগে থেকে ভেজে রেখেছিলাম যে পাবদা মাছগুলো, সেগুলোকে। তবে আজকে না ভেবেছিলাম পাবদা মাছগুলোকে আলাদা করে মানে সর্ষে বাটা দিয়ে ঝাল করব, কিন্তু আর ভালো লাগছে না, সেই কারণের জন্য এখানে একবারেই আর কি তরকারি মানে আর কি করে নিয়েছি। আর এদিকে এই যে উচ্ছে আর পেঁয়াজটা ভাজা করে নিলেই আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। এদিকে বরমশাইও খেতে চলে এসেছে, এবার ভাত বেড়ে দুজনে খাওয়া দাওয়া করে নেবো। খুবই সিম্পল মেনু, একটা মাছের তরকারি আর তার সাথে হচ্ছে উচ্ছে আর পেঁয়াজ ভাজা। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।